তুমি যত বড় আলেম হও, জ্ঞানী হও, এত বেশি অহংকার করবে না যে তুমি অনেক জানো, অনেক বুঝো, অনেক ট্যালেন্টেড, অনেক জিনিয়াস, এরকম এক্সপ্রেস করবে না। মানুষ তোমার আলেম দ্বারা উপকৃত হবে, মানুষই স্বীকার করবে সে অনেক ভালো আলেম, ঠিক আছে? কিন্তু তোমার নিজের বলার দরকার নেই তুমি বড় আলেম, তুমি আল্লামা, তুমি অনেক জানো, অনেক বুঝো। বরং বিনয়ের স্বরে এই কথাটা বলবা, এটা মুখস্থ করে ফেলবা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আমি পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা ঘোষণা করছি, তুমি সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। আর আমাকে তুমি যে এলেম দিয়েছ, লা ইলমা লানা, আমার কোনো এলেম নাই, জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, তুমি আমাকে যা জ্ঞান দিয়েছো তা ছাড়া। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি হচ্ছে হাকিম, তুমি হচ্ছে আলিম। তাহলে এলেমের বিনয় প্রকাশ করতে গিয়ে এই দোয়াটা মুখস্থ করবা এবং এটা নিয়মিত বলবা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী এলেম দান করুক, আর যে এলেম দিয়েছে তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।